আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া কো ফেরেশতারা, আমার বান্দাকে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বোর্ড আছে সেখানে তাকায়া দেখো, লৌহে মাহফুজের বোর্ড এমন একটা বোর্ড, লৌহে মাহফুজ এমন একটা জিনিস, ওখানে আল্লাহ পাক তামাম পৃথিবীর সেখানে নিযুক্ত করে রেখেছেন। পবিত্র কোরআনে কারীম সেখানের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আমি আপনি সব মানুষ সেখানে ছিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমার বান্দারে কেমনে বানাইবে এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বোর্ডের ভিতরে তাকায়া দেখো, আমার বান্দার সেখানে আমি আল্লাহ তার নকশা করে রেখে দিয়েছি। ওখান থেকে দেখে দেখে ফেরেশতারা আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাদের পা বানায়, আমাদের হাঁটু বানায়, পর্যায়ক্রমে ক্রমে মাজা বানায়, গার বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। ওই লৌহে মাহফুজ থেকে দেখে দেখে মায়ের পেটের ভিতরে ফেরেশতারা আমাকে আপনাকে বানাইতে থাকে। 360টা জোড়া আমাদের শরীরের ভিতরে আসে, এইভাবে সুন্দর করে আমাদেরকে বানাইতে থাকে। মায়ের পেটের ভিতরে ফেরেশতারা বানাইতে বানাইতে আমাকে আপনাকে এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রাগ, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না, আমার বান্দার কপালটা তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা যদি না বানাই বান্দার পরিচয় কেমনে হইবে? আল্লাহ আমরা চেহারাটাও বানাইয়া দেই। আল্লাহ সব আমরা বানাইলাম, বান্দার চেহারাও বানাইতে চাই, কেননা চেহারা ছাড়া তো মানুষের পরিচয় পাওয়া যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা, বান্দার চেহারা বানানো হবে, কিন্তু তোমাদেরকে দিয়া বানাবো না, তোমাদেরকে দিয়া বানাবো না। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দিয়া বানাবো না, ইঞ্জিনিয়ার দিয়া বানাবো না। আল্লাহ কে গো বানাইবে? আল্লাহ কে বানাইবে? বান্দার চেহারাটা কে বানাইবে? আল্লাহ ডাক দিয়া কয়, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব, এই মৌলভী সাহেব, তোমাকে যে হায়াত দিয়েছি হিসাব দাও। আমি আল্লাহ একমাত্র তোমাকে হায়াত দান করেছি, হিসাব দাও। আল্লাহর আদালতে একটা মানুষও সেদিন হিসাব দিতে পারবে? এজন্য আমাদের কার্যক্রম, আমাদের কথাবার্তা অনেক সময় এমন সিরিয়াস পর্যায়ে হয়ে যায়, এই সিরিয়াস পর্যায়ের কথাবার্তা শুনে আল্লাহ পাক আশ্চর্য হয়ে যায়। আল্লাহ আশ্চর্য হয়ে বলে, বান্দা তুই কেমনে করলি এটা? এই কেউ এই এর স্যারটা সরান, এই স্যারটা সরা দেন, স্যারে চুড়ো, স্যারে চুড়ো, এই স্যারটা সরান। খালি ঘুমায়, এডি কমাই দাও একটু, কিছু কন্যা কে ঘুমির তো উইটা উইটা যদি বড় বড় দিব, একবার কমাইয়া আবার দিব বাড়াইয়া। চেহারটা সরাই দিলে খারাই একবার ঘুমাই থাকতো না। যাই হোক, বসুন। আল্লাহ হায়াত দিছে, আল্লাহ হিসাব নিবে, এটাই সত্য। সেজন্য আমি কোরআনে হাকিমের সূরা বাকারার 28 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি, তার উপরে আমি কথা বলব। এই আয়াতের শুরুতে আল্লাহ একটা বাক্য শব্দ ব্যবহার করেছেন, সংযুক্ত একটা শব্দ ব্যবহার করেছেন, কাইফা। কাইফা শব্দটার অর্থ হইল আশ্চর্য হওয়া। আশ্চর্য হয়ে যায় আল্লাহ পাক আমাদের কিছু কার্যক্রম দেখে। আমরা বলি না অনেক সময়, হাজী সাহেব করলো কেমনে এই কামটা, বলি কি না? হুজুরে কেমনে করলো? মানুষ করলে হয়, হুজুরে করলো কেমনে? হায় হায়।
কিছু মানুষের কার্যক্রম দেখে মানুষই আশ্চর্য হয়ে যায়। আল্লাহ পাক বলে, বান্দা তোর কার্যক্রম দেখে, তোর চলাফেরা দেখে, তোর কথাবার্তা দেখে আমি আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যাই। সেজন্য আল্লাহ পাক এই আয়াতে বলেন, কাইফা, হায় হায় কেমনে করলি এই কাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওয়াজ আজকে কেমন হইব বুঝছি। ঠিক আছে, ঠিক আছে, দাও দাও, যাক আপনি গো আরামের দরকার। যারা আপনারা যদি বই না শুনতে পারেন তো আমি কইয়ালা বইব কি কথা কোন, ঠিক না? যাই হোক, সময় অনেক চলে গেছে। কইছিলাম যে আমারে 10টাতে দিয়া দিও, অহন দিছে 11:30। আধা ঘন্টা ওয়াজ গেছে গা, 1.5 ঘন্টা ওয়াজ গেছে গা। তো লম্বা কথা তো কমো না, কিছু অল্প কিছু কথা বলবো। সেজন্যই আয়াতটা আমি নিচ্ছি। এই আয়াতে আল্লাহ আমাদেরকে জানাইতে চায়, কাইফা, বান্দা আমি আশ্চর্য হয়ে যাই তাদের কিছু কাজ দেখে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কয় বান্দা আমি আশ্চর্য হয়ে যাই তোদের কিছু কাজ দেখে, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার কিছু কার্যক্রম দেখে আমি আশ্চর্য হয়ে যাই। কেমনে বান্দা তুই এটা করলি, কেমনে এমন করলি, কেমনে তুই ঘুমায় থাকস, আযান শোনার পরও তুই শুয়ে থাকস। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ আশ্চর্য হয়ে যায়, হারি তুই আমার আল্লাহর সাথে শিরক করস, নাফরমানি করস, কুফরি করস। বান্দা তোর নিজের খবর তোর কাছে নাই, কেমনে এই কাম করস? তুই যে কতটুক মানুষ, তুই যে কি রঙের মানুষ, তোর যা দাপট কতটুক, তোর যা ক্ষমতা কতটুক, তুই এটাও নিজে চিন্তা করস না, তুই এমন কাজ কেমনে করস? কে কয় এটা? যারা বলেন কে কয়? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমার কার্যক্রম দেখে আশ্চর্য হয়ে যায়। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তুমি আমার সাথে কেমনে শরীক করো, কেমনে শিরিক করো, আমার আল্লাহর নাফরমানি তুমি কেমনে করো, আমি আশ্চর্য হয়ে যাই। আমার হুকুম মানো না, আমি আশ্চর্য হয়ে যাই। আমার আল্লাহকে মানো না, আমি আশ্চর্য হয়ে যাই। বান্দা তুমি একবার চিন্তা করলা না, তুমি কোথায় ছিলা? তুমি তো মৃত্যু ছিলা, তোমার কোনো চিহ্ন ছিল না, তোমার কোনো নাম গন্ধ ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। বলেন আমাদের অস্তিত্ব ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহাদুরি দেখে, কুফরি দেখে, আল্লাহর নাফরমানি দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছেলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইলাম,
তোমার বাবার নাপাক পানি তোমার মায়ের রেহেমের ভিতরে দিলাম, যেই পানির কথা তুমি মানুষের সামনে বলতে পারো না, যেই পানির কথা দু চারজন মানুষের কাছে বলাও যায় না, যেই পানিটা এমন নরম, এমন ভাবে একবারে তরল, ওই পানি দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো দাম নাই। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, যেই বীর্য থেকে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, এটা তোমাদের কাছে কোনো দামি না, দামি না। ওই একটা বেদা আমি এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম, মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, বাবার পৃষ্ঠ থেকে আর মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। এ বান্দা, তুমি একবার চিন্তা করো, তোমার কোথায় ছিলা তুমি, আর এখন আসছো কোথায়? এবার আসো, আবার তুমি থাকবা না, আবার কবরের ভিতরে যেতে হবে। কুনতুম আমওয়াতা, আমি আল্লাহ মৃত্যু থেকে তোমাকে হায়াত দিলাম, ফাহিয়াকুম, তোমাকে জীবিত করলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব, সুম্মা ইউহয়িকুম, আবার কবরের ভিতরে তোমাকে আমি আল্লাহ জীবিত করব। আমি আল্লাহ হায়াত দেই, মরণ দেই, আবার আমি জীবিত করব। আল্লাহ আশ্চর্য হয়ে যায় আমাদের এই কার্যক্রম দেখে। আর আশ্চর্য হওয়ারই তো কথা, কথা কোন ঠিক কিনা? কেমন সেই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে না পাক। আল্লাহ কয়, দেখ এমন দুর্বল থেকে আমি তোরে বানাইতে বানাইতে সবল করেছি, এখন একটু শরীরের রক্ত গরম হইছে, আর আমার আল্লাহরে তুমি ভুলে গেছো। আমি কিন্তু ভুলি নাই বান্দা, তোমার আমি কেমন করে বানাইছি জানো? আর অতি দুর্বল থেকে, নাপাক থেকে আমি আল্লাহ নিজে কারিগর হইয়া তোমারে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, সর্ব উত্তম মাখলুকাত, সুন্দর মানুষ আমি আল্লাহ তোমাকে বানাই দিয়েছি। বলেন, আসমান সুন্দর না মানুষ সুন্দর? কথা কয় না দি? পাহাড় ঝরনা সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। আল্লাহ বলে, মানুষ আমি তোমাকে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। কেমনে জানেন? আমি আর আপনি মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম, কেউ 9 মাস, কেউ 9.5, কেউ 10, কেউ আরো বেশি কম, মায়ের পেট ছাড়া দুনিয়াতে আমরা কেউ আসতে পারি নাই। প্রত্যেকে মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম। সেখানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বানানোর জন্য সেখানে 2 জন ফেরেশতা নিযুক্ত রেখেছেন। কয়জন জোরে কোন? সবাই বলেন কয়জন? আমারে আপনারে মায়ের পেটে বানাইছে কয় ফেরেশতায়? কথা কয় না, কয় ফেরেশতায়? এই 2 ফেরেশতারে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আমার বান্দার মায়ের পেটে পর্যায়ে ক্রমে ক্রমে তোমরা বানাইবা, আমার বান্দার সব কিছু তোমরা তদারকি করবা, তাদের কি জায়গায় জায়গায় রক্ত মাংস হাড্ডি চর্বিগুলো সেট করবা। এ ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, এই 2 ফেরেশতা মায়ের পেটের ভিতরে আমি আপনি যখন রক্ত জমাট বাঁধা শুরু করলাম, মানুষে রূপান্তরিত হবে। এই 2 ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ তোমার বান্দাকে আমরা কেমনে বানাইতাম? আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে? চোখগুলো কি টারা হবে না সোজা হবে? কতটুক লম্বা হবে, কতটুক বেটে হবে? আল্লাহ তোমার বান্দাকে আমরা কেমনে বানাইতাম? আল্লাহ আমাদেরকে বলে দেন, আহকামুল হাকিমিন, আল্লাহ ডাক দিয়ে কো ফেরেশতারা, আমার বান্দাকে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বোর্ড আছে, সেখানে তাকায়া দেখো, লৌহে মাহফুজের বুট এমন একটা বুট, লৌহে মাহফুজ এমন একটা জিনিস, ওখানে আল্লাহ পাক তামাম পৃথিবীর সেখানে নিযুক্ত করে রেখেছেন। পবিত্র কোরআনে কারীম সেখানের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আমি আপনি সব মানুষ সেখানে ছিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমার বান্দারে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বুটের ভিতরে তাকায়া দেখো, আমার বান্দার সেখানে আমি আল্লাহ তার নকশা করে রেখে দিয়েছি। ওখান থেকে দেখে দেখে ফেরেশতারা আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাদের পা বানায়, আমাদের হাঁটু বানায়, পর্যায় ক্রমে ক্রমে মাজা বানায়, গার বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়,
ওই লৌহে মাহফুজ থেকে দেখে দেখে মায়ের পেটের ভিতরে ফেরেশতারা আমাকে আপনাকে বানাইতে থাকে। 360টা জোড়া আমাদের শরীরের ভিতরে আসে, এইভাবে সুন্দর করে আমাদেরকে বানাইতে থাকে। মায়ের পেটের ভিতরে ফেরেশতারা বানাইতে বানাইতে আমাকে আপনাকে এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা রাগ, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না, আমার বান্দার কপালটা তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ আপনার বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা যদি না বানাই বান্দার পরিচয় কেমনে হইবে? আল্লাহ আমরা চেহারাটাও বানায়া দেই। আল্লাহ সব আমরা বানাইলাম, বান্দার চেহারাও বানাইতে চাই, কেননা চেহারা ছাড়া তো মানুষের পরিচয় পাওয়া যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা বান্দার চেহারা বানানো হবে, কিন্তু তোমাদেরকে দিয়া বানাবো না, তোমাদেরকে দিয়া বানাবো না, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দিয়া বানাবো না, ইঞ্জিনিয়ার দিয়া বানাবো না। আল্লাহ কে গো বানাইবে? আল্লাহ কে বানাইবে? বান্দার চেহারাটা কে বানাইবে? আল্লাহ ডাক দিয়া কয়, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। মানুষ বাহাদুরি করো, নিজের বানানো, নিজের কেমনে তৈরি করছো, তোমার কেমনে আল্লাহ তৈরি করছে সেই খবরটাই তোমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, সেই জন্য আমার বান্দার সম্মানিত কপাল এবং সম্মানিত চেহারাটা আমার আল্লাহর নিজের হাত দিয়ে আমি বানাই দিতে চাই। আল্লাহ আমার আপনার সেই সম্মানিত কপাল এবং চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাই দিয়েছে। আর আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা শোনো, আমার বান্দা যখন দুনিয়ার জমিনে যাইবে আমার বান্দার এই সম্মানিত কপাল আমার আল্লাহর কুদরতি কদমে লাগায়া যখন সাজদা দিয়া পড়ে থাকবে, আমি আল্লাহ তাআলা একটা সাজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দাম আমার কাছে হয়ে যাবে। মানুষ তুমি তো চিন্তা করো না, তোমার যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। মানুষ যখন আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আখিরাত থেকে গাফেল হয়ে যায়, জান্নাত থেকে গাফেল হয়ে যায়, পরকালের স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তখন এই মানুষটা আস্তে আস্তে সে নিমক হারাম হয়ে যায়। এই টানছো করে এটি সরাও, চাটা খাই নাই ওয়াজু দাও, হুদাহুদি বেজাল টাজাল করো না, চুপচাপ বউ, কতক্ষণ কথা কইয়া যায়। আল্লাহ পাক বলেন, যখন এই মানুষটা দুনিয়াতে গাফিল হয়ে যায়, কোরআন হাদিস বুঝে না, আল্লাহ রাসূল বুঝে না, নামাজ রোজা করে না, আখিরাত সম্পর্কে সে উদাসীন হয়ে যায়, তখন তার নিজের অস্তিত্বই সে নিজে মনে থাকে না। সে তার যে কতটুক দাম, সেই যে কতটুক দামি, তার যে কতটুক সম্মান, আমার আল্লাহর যে কত পাওয়ার, আমি আল্লাহ তারে কি দিয়েছি সেই বিষয়ে সে উদাসীন, বেখবর। আমার আল্লাহকেও শেষ পর্যন্ত সে চিনে না। তখন এমন আছে না নাই? আহারে, যেই মানুষ কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, আখিরাতের জ্ঞান নেই, সে যত জ্ঞান তালাশ করুক না কেন, সে এক পর্যায়ে এমন হয়ে যায় তারে যে আল্লাহ বানাইলো সেই জিনিসটাও সে ভুলে যায়। বলে না, এখন অনেক শিক্ষিত আছে, অনেক শিক্ষিত আছে, বাংলাদেশের পড়াশোনা শেষ করে দেশের বাহিরেও পড়াশোনা করেছে, এমন বিশাল বড় বড় শিক্ষিত আছে। ওই শিক্ষিত নামের অশিক্ষিত লোকগুলো মাঝে মাঝে তাদের কথা শুনলে শয়তানও লজ্জা পায়। আছে না নাই? ওই ঢাকাতে এক রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, বুঝছেন, রিক্সা চালাইতেছে, রিক্সা চলতেছে, তো ওই রিক্সার মধ্যে এক ভদ্র জেন্টলম্যান উঠছে। ওটা বলে, আমার বাসা দিয়া। স্যার কোথায় যাবেন? আমি অমুক জায়গায় যাব। চলতেছে, ঠিক আছে স্যার বসেন। চলতেছে, রিক্সা চলতেছে, রিক্সা চলতেছে। তো ওই রিক্সাওয়ালা ছিল দিনদার। কিছু দিনদার দিন মজুর আছে না, শ্রমিক ভাই দিনদার আছে না, মাথায় টুপি আছে,
পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, জামা আছে, তো চলতেছে, রিক্সা চলতেছে। তো এই যাত্রী রিক্সাওয়ালারে বলতেছে, কিরে তোরে দি মোল্লা মোল্লা বাপ দেখা যায়, কি করো? আর কি করবো, আল্লাহ বিল্লাহ করি, রিক্সা চালাই, আর কি আমাকে জীবন হচ্ছে এইটা। আল্লাহ বিল্লাহ করস, নামাজ পড়স, করি কয়েক, কয় 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়তে তোর কয় মিনিট লাগে? 5 15 75 মিনিট, 15 মিনিট করে ধরলে। এখন হ্যাঁ হ্যাঁ নসিহত খয়রাত করতেছে, আরে বেটা 5 15 75 মিনিট যদি নামাজে ব্যয় না করে আরো যদি রিক্সা চালাস 200-300 টাকা বেশি ইনকাম করতে পারবি, আরামে চলতে পারবি। নাউজুবিল্লাহ, তা আসতে কইলেন, এটা কিন্তু আমি বানাই কইছি না, আমি ভালো লোকতে শুনেই কইতাছি। এখন সেই লোক বলে, রিক্সাওয়ালা শ্রমিক বলে, স্যার এটা কি বলতেছেন আপনি? নামাজ তো আল্লাহ পাক হিসাব নেবে, প্রথম হিসাব, এই হিসাব তো আল্লাহর আদালতে আমি দিতে হবে, তাহলে নামাজ ছাড়া তো আমার উপায় নাই। রিক্সা ভদ্র এই যাত্রী কয়, আরে বেটা কিসের হিসাব কিতাব, কিসের হিসাব কিতাব? মৃত্যুর পরে আল্লাহর আদালতে প্রথম হিসাবই হবে নামাজের হিসাব। তো নামাজের হিসাব হইলে, নামাজের হিসাব হইলে তুই কি? আমি আল্লাহর দরবারে তো মৃত্যুর পরে হিসাব দিতে হবে, তাই সেই জন্য আমি নামাজ পড়ি। আপনি কি বলেন এগুলা? কয় না বেটা শোন, বাংলাদেশের পড়াশোনা শেষ কইরা বাহিরেও পড়াশোনা করে আসছি, কিসের মৃত্যুর পরে হিসাব কিতাব, এগুলা কিচ্ছু দরকার নাই। তো বেটা রিক্সা চালা, উন্নত হ, পয়সা কামা, ধুমসে আরামে চলবি, মরণ হবে একদিন, কি এর হিসাব কিতাব হবে? রিক্সাওয়ালা স্যার এটা কি কন? যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমাকে বানাইলো, আমারে হায়াত দিল, সেই আল্লাহ তো আদেশ করছে নামাজের জন্য, তো আল্লাহ তো আমার হিসাব নিবে, এটা আবার কেমন কথা কন? এখন রিক্সাওয়ালা, এই রিক্সার যাত্রী কয়, কিসের বেটা আল্লাহ টাল্লাহ, পড়াশোনা বহুত করে দেখছি, আল্লাহ টাল্লাহ নাই। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন যখন এই কথা কইছি, রিক্সাওয়ালা তো ঘাড় ঘুরাইয়া পিছনের দিকে তাকায়া দেখে, এটা সুবিধা না, এটা বুশের মতো দেখা যায়, দাড়ি মোছ নাই, কিচ্ছু নাই, ইসলামের নাম গন্ধ তার ভিতরে নাই। স্যার এটা কইলেন কি? বলে হ্যাঁ আমি যা কইছি তাই বেটা। নাস্তিকদের একটা উক্তি হইল, পৃথিবীটা এমনি এমনি হয়েছে, কোনো আল্লাহ টাল্লাহ কেউ করে নাই, পৃথিবী এমনি এমনি হয়েছে। এখন সে রিক্সাওয়ালা বলে, স্যার যদি আল্লাহ টাল্লাহ না থাকে তাহলে আসমান জমিন কেমনে চলে? ওই শিক্ষিত ভদ্র জেন্টলম্যান কয়, আসমান জমিন এমনি এমনি চলে। বলেন এমনি এমনি চলে? আসমান জমিন এমনি এমনি চলে। এখন রিক্সাওয়ালা রাখ, তুই কত পড়াশোনা করছ, আজকা তোরে বুঝাইয়া ছাড়ুন, আসমান জমিন নাকি এমনি এমনি চলি, মাথা খারাপে কয়। রিক্সাওয়ালা রিক্সার হ্যান্ডেল পেট্রোল সাফানি বন্ধ করে রাস্তার পাশে বসে রয়েছে। হ্যাঁ যায়ও না, লড়েও না, সরেও না, হ্যাঁ বই রয়েছে রিক্সায়, হ্যাঁ বই রয়েছে রাস্তায়। এখন যাত্রী তো শুধু রিক্সাত বসে রয়েছে, কি রে তুই রিক্সার থেকে নাইমা রাস্তায় বসে রয়েছিস, ব্যাপার কি? ভাল লাগে না স্যার, রিক্সা টিক্সা চালাইতাম না। মানে হঠাৎ করে তুই রিক্সা চালাবি না, ব্যাপার কি? আমার এই অর্ধেক রাস্তায় এনে দাঁড় করাই দিলি, বেটা আমাকে বাসায় দিয়ে আস। না স্যার আমি আর রিক্সা টিক্সা চালাইতাম না, আবার লাগে না। আরে আমার আগে বাসায় দিয়ে আস, এরপরে তুই চালাইস না। না চালাইতাম না রিক্সা গামি। কি লেগে চালাবি না? কারণ কি চালাবি না কেন? এতক্ষণ চালাইছিস, এখন চালাইতাম না। না চালাইতাম না। কারণটা কত চালাইতি না কেন? একটু আগে যে আপনি কইলেন এই আসমান জমিন বলে কেউ চালায় না, এটি বলে এমনি এমনি চলে, তো আমি আজকে দেখমু আমার 3 চাক্কার রিক্সাটা চালাইতাম না, দেখি এটা এমনি এমনি চলে নেই। বলেন 3 চাক্কার রিক্সা কি এমনি এমনি চলবে? এ ড্রাইভার ছাড়া চলবে? ড্রাইভার লাগবে না? এখন রিক্সাওয়ালা যখন বলছে আসমান জমিন যদি এমনি এমনি চলতে পারে, তাহলে আমার রিক্সাটাও আজকে এমনি এমনি চলবো। এখন তো আর কোনো কথা কয় না। বলেন কোন জবাব আসেনি?
তুই আল্লাহরে বাদ দিয়া যত শিক্ষা শিখছস, যত জ্ঞান তুই নিছস, একজন রিস্কাওয়ালার কাছে তোর জ্ঞান শেষ। কথা বলেন ঠিক কিনা? আসমান জমিনের মালিক কে? চালায় কে? যেই মানুষ আখিরাত ভুলে যায়, কোরআন ভুলে যায়, হাদিস থেকে দূরে থাকে, রাসূলের আদর্শ থেকে দূরে থাকে, গোমরাহি দিলের ভিতরে প্রবেশ করতে করতে তার বানানোওয়ালা যেন আল্লাহ, এটাও সে এক সময় ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? আসমান বানাইছে কে? জমিন বানাইলো কে? আমারে বানাইলো কে? সব যদি আল্লাহ বানায় থাকে, এখন আমরা ওয়াজ করেও বুঝান লাগে যে আল্লাহ কেমন আছে, আল্লাহ কই আছে, আল্লাহ কি করে। বলেন এই রাতের অন্ধকার দিল কে? রাত দিল কি? কিন্তু আমরা যখন এগুলো নিয়ে বিবেচনা করব, গবেষণা করব, আল্লাহর কুদরত নিয়ে ভাববো। এক সাহাবী আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানি আল্লাহ সত্য, সব সত্য, সব কিছু আছে, আল্লাহকে আমরা সহজে কেমনে বুঝবো যে আল্লাহ যেন আমাদের অতি নিকটে, সবকিছু যেন আল্লাহ আমাদের করতেছে, সহজে বুঝার উপায়টা কি? তো রাসূল বলেন, সহজে বুঝার উপায়টা হইল আল্লাহর সৃষ্টির দিকে তুমি 10 মিনিট গবেষণা করবা, দেখবা আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। 10 মিনিট গবেষণা করো। ওই যে এক কবি সুন্দর গবেষণা তার প্রকাশ করছে কবিতার আকারে। কায়াচ্ছা মানুষ বল দেখে রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। মানুষ তুই আল্লাহরে চিনিস না বেটা? এই যে আমাদের হাতের এই যে ফিঙ্গারের যে ছাপ, এটা একজনের সাথে আরেকজনেরটা মিলেনি। আমাদের কুমিল্লার মানুষের সাথে আর কিশোরগঞ্জের মানুষের সাথে মিল আছে? এই নান্দাইলের মানুষের সাথে মিল আছে? আর কুমিল্লার নান্দাইল তো দূরের কথা, বাপেরটার সাথে তো ফুলারটারই মিল নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মানুষের এই ফিঙ্গারের ছাপ আমি একটা শিল বানায় দিয়েছি, দুনিয়াতে এই করো সেই করো এত কিছু আবিষ্কার করেছ, একজনের হাতের ফিঙ্গারের ছাপ আরেকজনের নকল করার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। কথা বলো ঠিক কিনা? তার নাম হয়েছে কি? তার নাম কি? সেই আল্লাহকে চেনো। আল্লাহ বলে ও কুনতুম আমওয়াতা, বান্দারা তোরা মৃত ছিলি, সেখান থেকে আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছি, তোরা ভুলে যাস না আমাকে, আমি আল্লাহ আবার তোদেরকে মউত দান করব। ও কুনতুম আমওয়াতা, মউত দিয়ে কবর নিব, সেখানে আবার জীবিত করব। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ কবরে তোমাদেরকে জীবিত করব। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আবার ঘুরিয়া ফিরিয়া আমার কাছেই আসবা। এই যে বৃষ্টি হয় না, বৃষ্টি হয়, বৃষ্টি হয়নি, এই যে আকাশ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির পানিগুলো খালে পড়ে, নদীতে পড়ে, নালায় পড়ে, পুকুরে পড়ে, এখানে সেখানে পড়ে না? সবগুলো পানি আবার এগুলা সাগরে যায়, সাগরে এগুলো বাষ্প হইয়া আবার আকাশে উড়ে, আকাশ থেকে আবার জমিনে পড়ে। এই যে ঘুরিয়ে ফিরিয়ে পড়তেছে, উঠতেছে, আল্লাহ কয় বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করছে, এর জন্য বৃষ্টির পানি কই যায় না যায় এটা সে আবিষ্কার করছে। আমি আল্লাহ এইভাবে করি, কিন্তু মানুষও তো এইভাবে আসতেছে যাইতেছে, মানুষ কেন গবেষণা করে না? আল্লাহ যেন তার হায়াত দেয়। তখন ঠিক কিনা? সেজন্য তুমি হায়াত পেয়েছো, হায়াত যার আছে অবশ্যই তার মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা? যদি মৃত্যু না থাকতো তাহলে সর্বপ্রথম এই পৃথিবীতে আমার নবীকে আল্লাহ পাক মৃত্যু দান করে কবরে নিতেন না। আমার আল্লাহ আমার রসুলকে চিরজীবী করে হায়াত দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে বেঁচে রাখতেন। বলেন মৃত্যু থাকলে, হায়াত থাকলে মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আস্তিক নাস্তিক বেঈমান খ্রিস্টান ইহুদি মুশরিক নাসারা মুসলমান যত যা
জাত আছে, সম্পূর্ণ সব জাতে একটি মাসআলায় একমত, তার মরণ একদিন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে বিতর্ক, সেই নিয়ে বিতর্ক, এই নিয়ে টকশো, এই নিয়ে কথা, কিন্তু মৃত্যু নিয়ে কোনো বিতর্ক আছে? কথা বলেন আছে? মৃত্যু এমন এক জিনিস, আমার আল্লাহ পয়গম্বরকেও মৃত্যু দান করেছেন। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, রাসূল গো আপনিও একদিন মৃত্যুবরণ করতে হবে। কখন হবে এটা কেউ জানেন? আল্লাহ বলে আমার হাতে রেখে দিয়েছে। মরণ কখন হবে আমিও জানি না, মরণ কখন হবে আপনিও জানেন না। এমনকি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে দুনিয়ার সবচেয়ে বড় বাদশা ছিলেন, সেও জানে নাই কখন তার মৃত্যু হবে। নবী সুলাইমান খানায় বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছেন, বিশাল বড়। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন কি? জোরে বলেন কি? মসজিদুল আকসা যারে বলা হয়, সেই বাইতুল মুকাদ্দাসের কাজ নবী সুলাইমান করতেছেন। তো 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়ে গেছে, 1 ভাগ কাজ বাকি রইছে। 1 ভাগ কাজ বাকি রইছে। এই 1 ভাগ কাজ বাকি থাকার পর এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের কাছে হাজির হয়ে গেছে। সুলাইমানের কাছে হাজির হয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া নবী সুলাইমান। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর লয়ে বলে, কে? আপনাকে তো আমি চিনি না। আজরাইল বলে, ও সুলাইমান, আপনি আমারে চিনার দরকার নাই, যখন আমাকে চিনবেন তখন আর দুনিয়াতে থাকতে পারবেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী সুলাইমান, আমি এমন এক আল্লাহর সৃষ্টি, আমি এমন এক আল্লাহর বান্দা, যার সাথে আমার দেখা হয় সে আর দুনিয়াতে বেশি দিন থাকে না। আমি সহজে কারো সাথে দেখা করি না, দেখা হলে আর দুনিয়াতে তারে আমি থাকতে দেই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর সুলাইমান, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলল, হাই আজরাইল যখন আমার সামনে হাজির হয়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে আমার বেশি দিন থাকার সুযোগ নাই। এবার নবী সুলাইমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আজরাইল, আল্লাহর কাজ, এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি সম্পাদন করতেছি। জিন্নাতদেরকে দিয়ে আমি কাজগুলো করাইতেছি। এক একটা জিন্নাতকে আমি পরামর্শ দিয়ে হুকুম করি, তারপরে তারা কাজ করে। এখন যদি আমার মরণ হয় তাইলে তো আমি এই কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে, এই কাজগুলো আর হবে না। জানো জিন জাতি তো অনেক খারাপ জাতি, এগুলির ধরে ধরে কাজ করাইতে হয়, বাইরে কাজ করাইতে হয়। এখন যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহর ঘরের কামটা তো বাকি হয়ে যাবে। আমি তোমার কাছে একটু সময় চাই, আমি জীবিত থেকে এই বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পাদন করতে চাই, আমার একটু সময় দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা, পশু পাখির কথা বুঝে, জিন জাতির কথা বুঝে, মাছের কথা বুঝে, বাতাসের কথা বুঝে, সব কিছু দুনিয়ার সব জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, এ মালাকুল মউত, আমারে তুমি একটু সময় দাও, আমারে একটু সময় দাও। আমি দুনিয়া থেকে আমি আল্লাহর ঘরের কাজটা সম্পাদন করতে চাই, পুরা করতে চাই। আমি যদি এক্ষুনি মরে যাই এই কাজটা বাকি থাকবে। আমার রাজত্ব যা আমি করেছে এগুলি নিয়ে কোনো আমি বড়াই করি না। আমি तमाम পৃথিবীর বাদশা হওয়ার পরও আমি এগুলো কোনো বড়াই করি না। অট্টালিকা বিল্ডিং করার পরে এগুলি আমার কোনো দলিল না। আল্লাহর ঘরের কাজটা আমি সম্পাদন করে যদি যেতে পারি, আল্লাহর কাছে যে আমি বলতে পারবো, দুনিয়াতে বাদশা হইয়া আল্লাহ তোমার কিবলা, তোমার মসজিদুল আকসা আমি নির্মাণ করে আসছি। আজরাইল তুমি আমার সময় দাও। এই দেখো
জিন জাতি নিয়ে আমি কাজ করাই। জিন জাতি খুব খারাপ জাতি, এগুলির পিটায় পিটায় কাজ করাইতে হয়, এগুলির বাইরে বাইরে কাজ করাইতে হয়, কাম ধরে ধরে কাজ করাইতে হয়। আমি যদি এখন আমার মৃত্যু হয়, কেউ কাজ করবে না, কেউ করবে না। দেখো সুলাইমান নবী বলে, দেখো আজরাইল, দেখো ওই জিন জাতিরা বিশাল বড় বড় সুন্দর সাদা সাদা পাথর এনে তারা এই বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। আমার একটু সময় দাও, আমার মরণ যেন পরে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, না সুলাইমান না, কাউকে দুনিয়াতে থাকার পারমিশন দেওয়া, একটা মুহূর্ত আমার পক্ষ থেকে দেওয়া, এটা আমার হাতে নাই, এটা হইল মাওলা পাকের হাতে। আমার তো সুযোগ নাই। এবার যখন বাদশা সুলাইমান বললেন, আমি আল্লাহ তোমার ঘরের কাজ করব, বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শেষ করে তারপরে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হতে চাই। এবার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার জিবরাইলকে পাঠায়া নবী সুলাইমানকে ডাক দেয়া কো, সুলাইমান গো, দুনিয়ার জমিন থেকে তুমি নির্দিষ্ট সময়ে চলে যাইবা, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করতে পারি। হায়াত তোমার এখনই শেষ, আর এক মুহূর্ত থাকার তোমার কোনো সুযোগ নাই গো সুলাইমান, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করে দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পাশে এখন দাঁড়াইবে। মৃত্যু এবং রূহ তোমার এখন বের করা হবে। জিন জাতি যেহেতু তোমাকে ভয় করে, আমার খানা, আমার বাইতুল্লাহর কাজটা সম্পাদন করার জন্য তুমি মরবা ঠিক, কিন্তু তোমার মরা লাশটা ওই জিন জাতিরা বুঝবে না যে তুমি মারা গেছো। তোমাকে আমি আল্লাহ জীবিত করে রাখবো। তুমি যে লাঠি ভর করে করে চলো, যেই লাঠি তোমার হাতের মধ্যে আছে, ওই লাঠির আর পিছনে দিয়া ওই লাঠির মধ্যে তোমার লাশটা আমি লাগাইয়া রাখবো। আর জিন জাতি সবাই বুঝতে থাকবে তুমি এখনো মরো নাই। কাজ না হওয়া পর্যন্ত, আমার ঘরের কাজ শেষ না হওয়া পর্যন্ত জিন জাতিরা তোমার ভয়ে ভয়ে তারা কাজ করবে। যখনই কাজ করা শেষ হয়ে যাবে, তখনই তোমার দেহ মাটিতে পড়ে যাবে। আমি আল্লাহ এতটুকু তোমার করে দিতে পারে, কিন্তু নির্দিষ্ট যে সময়, এই সময়ের ভেতরেই তুমি আমার কাছে চলে আসতে হবে। নবী সুলাইমান বলেন, আয় আল্লাহ, ঠিক আছে, আমি তো চাই আগে আগে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। দুনিয়াতে থাকার আমার দরকার নাই, দুনিয়াতে থাকার আমার সরকার নাই, দুনিয়াতে থাকার আমার এত স্বাদ নাই। আমি কখন আপনার সাথে দেখা করব, আমি কখন আপনার সাক্ষাৎ করব, সেজন্য আমি পাগল পারা। আল্লাহর দিদার আমার কখন লাভ হবে, সেই জন্য আমার মন সব সময় চায়। তবে ও আল্লাহ, আপনার ঘরের কাজটা সম্পাদন করার জন্য তো আমি আপনার কাছে একটু অনুমতি চাই। আল্লাহ কয়, না সুলাইমান না, নির্দিষ্ট সময়ে তুমি আমার কাছে চলে আসতে হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের রূহটা নিয়া আল্লাহর দরবারে হাজির হয়। আর নবী সুলাইমানের রূহ নেওয়ার পর লাশটা মাটির মধ্যে পড়ে নাই, বিশাল বড় একটা কাঠের লাঠির মধ্যে এইভাবে হেলান দিয়া নবী সুলাইমান দাঁড়ায় রয়েছে। আর জিন জাতিরা সবাই কাজ করতেছে। রাত্র হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, নবী সুলাইমান বাসায় যায় না। জিন জাতিরা কয়, ব্যাপার কি, ব্যাপার কি? নবী সুলাইমান তাজগা কোথাও যায় না, আমার দিকে তাকায় রয়েছে। রাত্র হয়ে গেছে, বাসার মধ্যে যায় না, কেমন করে আবার বাসায়ও যায় না, খানা দানাও খাইবে না নাকি, আমগরও খাইতে দিবে নাকি? জিনের সর্দার যেটা আছে কয়, কথা কইস না, শুনলি কিন্তু লাঠি দিয়া পিটাইবে, কাজ করতে থাক, কাজ করতে থাক। আরে সুলাইমান নবী খাওয়া দাওয়া ভুলে গেছে, খাইতেও বাসায় যায় না, ঘুমাইতেও বাসায় যায় না। জিনের সর্দার কয়, কথা কইস না, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী সুলাইমান গো, তোমার ভয়ের কারণে ওই জিন জাতি যারা আছে তারাও খানা দানা ভুলে যাইবে, আপনার কাজ তারা সম্পাদন করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরে তার দেহটা এইভাবে দাঁড়ায় রইল। আল্লাহ পাক জিন জাতিদেরকে বুঝাইতেছে, নবী সুলাইমান এখনো মরে নাই, তোরা তাড়াতাড়ি কাজ কর। এবার রাত্রেও জিনেরা কাজ করে, দিনেও জিনেরা কাজ করে। কাজ করতে করতে যখন নাকি একবারে কাজ শেষ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পাদন করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এরপরে যায় নবী সুলাইমানের লাশটা
ওই লাঠের কাঠি ভাঙ্গা জমিনের মধ্যে পড়ে গেছে, লাশ এবার পড়ে গেছে। সাপ সেনারা দৌড়ে আসলো, হায়রে কি হইল কি হইল? নবী সুলাইমান এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইল, কিন্তু এখন তো মাটির মধ্যে পড়ে গেল। কারণটা কি? কারণটা কি? তারা বডি টেস্ট করতেছে, হাতের শিরা ধরে না বাজে না বাজে না, বডি টেস্ট করা আরম্ভ করে দিয়েছে। একজনে পা টিপে আবার জনে এইভাবে শ্বাস টিপতেছে, বুকের উপরে হাত দিয়া দেখতেছে কি ব্যাপার, কয় না লড়াচড়া করে না। হাতের মধ্যে ধইরা জিন জাতিরা কয় হায় রে, এটা তো বহুত আগে মারা গিয়েছে, আমাদের নবী সুলাইমান বহুত আগে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কয় কেমনে বুঝলি? কয় বডিয়ে বলে বহুত আগে সে মারা গেছে। এবার তারা গবেষণা শুরু করলো, কয়দিন আগে নবী সুলাইমান মারা গেছে এটা তারা দেখবে। যেই কাঠের লাঠির মধ্যে নবী সুলাইমান হেলান দিয়া দাঁড়ায় ছিল, ওই জিন জাতিরা ওই কাঠের লাঠিটা চেক করে দেখে, কাঠের লাঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা গুনি পোকায় খায়া খায়া শেষ করে রাখছে। এই গুনি পোকায় খাইয়া যখন নাকি একবারে শেষ করেছে, লাঠি ভেঙ্গে গেছে, নবী সুলাইমান দুনিয়ার জমিনে পড়ে গেছে। এবার তারা মাপা শুরু করলো লাডের কাঠিটা, এই কাঠিটা তারা মাপা শুরু করলো, বাঁশের কাঠি আর মাপা শুরু করলো। একটা জীবিত উই পোকা কাঠের মধ্যে লাগায়া দিছে, কাঠটা খাওয়া শুরু করলো। সন্ধ্যা থেকে একদম রাত্র পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠের লাঠিটা সারাদিন খাইলো। খাওয়ার পর তারা এই মাপ করলো, আন্দাজ করলো পুরাটা লাঠি কয়দিন লাগছে খাইতে, আর নবী সুলাইমান কত আগে মারা গেছে। জিন জাতিরা হিসাব করে দেখে এই পরিমাণ ঘুনি পোকায় যদি লাঠিটা খায়, তাইলে নবী সুলাইমান 1000 বছর আগে মারা গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সুলাইমান এক মুহূর্ত তুমি থাকতে পারবা না, দুনিয়ার বাদশাহী আমি তোমাকে দিয়েছি, কিন্তু মৃত্যু তোমাকে আমি দিয়েছি। দুনিয়ার জমিনে থাকার কোনো সুযোগ নাই, পারমিশন নাই। বন্ধুরা আমার শোনো, দুনিয়ার জমিনে তুমিও থাকবা না, আমিও থাকবা না। আল্লাহ পাক আমার নবী রহমাতুল লিল আলামিনকে জানাই দিয়েছেন, পয়গম্বর দুনিয়ার জমিনে যদি আপনি থাকতে চান, আমি আল্লাহ আপনার হায়াতটাকে লম্বা করে দিব। রসুলগো দুনিয়াতে যদি আপনি থাকতে চান, আপনার শান শৌকত আমি বাড়ায়া দেব। রসুলগো আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আমি আল্লাহ আপনার হায়াত আরো লম্বা করে দিব, আমি আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দেব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, না না না, আমার নির্দিষ্ট সময় আমি আল্লাহর সাথে দেখা করব। রসুল জমিনে থাকতে পারে নাই, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর হায়াত দেব, আবার আমার কাছেই ফিরাই নিয়ে আসবো, এটা ভুলে যাস না। শুধু মৃত্যু ছাড়া কেউ পৃথিবীতে থাকতে পারতো, এক নম্বরে থাকতেন আমার নবী। মৃত্যু ছাড়া যদি দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকতো, পারমিশন যদি আল্লাহর কাছে পাইতো, সেটা পাইতেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির মাথা মুবারকের চুল কয়টা পেকে গেছে, দাড়ি মুবারক কয়টা পেকে গেছে। পেকে যাওয়ার পর সব সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, তোমাদের মাঝে একজন বিশ্বস্ত বন্ধু আছে, তোমরা যারে বেশি ভালোবাসো তোমাদেরকেও সে এমন ভালোবাসে, কিন্তু সেই বন্ধু আর তোমাদের কাছে বেশি দিন থাকবে না। সেই বন্ধুর আল্লাহ পাক সালাম দিয়া জানাই দিছে, তোমাদের সেই বন্ধুকে দুনিয়াতে আল্লাহ থাকার পারমিশন দিয়েছে, তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকাটা পারমিশন নেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা তোমাদের একজন প্রিয় বন্ধুকে আল্লাহ পাক সালাম জানাইছে, সালাম জানায়া বলছে দুনিয়াতে যদি সে থাকতে চায় তারে থাকার পারমিশন দিবে। তোমাদের সে বন্ধু দুনিয়াতে থাকতে চায় না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। এখন সব সাহাবীরা গবেষণা আরম্ভ করলো, আরে আমাদের এমন বন্ধু কে রে? আল্লাহ সালাম জানায়া তারা দুনিয়াতে থাকতে বলেছে, সে থাকতে চায় নাই, আল্লাহর কাছে চলে যাইতে চায়। আমাদের এমন বন্ধু কে হতে পারে? কে সে বন্ধু? আল্লাহ দুনিয়া থাকতে কইছে, এরপরে সে থাকতে চায় না, চলে যাইতে চাইতেছে, বন্ধুটা কি? সব সাহাবী মনে করলেন আবু বকর
চাইতে বেশি। আবু বকরকে মনে হয় আল্লাহ সালাম দিয়া জানাই দিয়েছেন, আবু বকর তুমি দুনিয়াতে থাকতে চাইলে আমি আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দেব। আবার বলে না না, এটা আলীকে হইতে পারে, আলীর অনেক এলেম বেশি, আল্লাহ পাক তারে দুনিয়াতে থাকার সুযোগ দিবে। আবার সবাই ধারণা করে না না, মনে হয় ওমরকে আল্লাহ পাক দুনিয়াতে থাকার পারমিশন দিছে, কেননা নবীর পরে যদি কেউ নবী হইতো তাইলে ওমর নাকি নবী হইতো। দুনিয়াতে থাকার পারমিশনটা মনে হয় ওমরকে দিছে, না হয় আলীকে দিছে, না হয় আবু বকরকে দিছে। সাহাবীরা এইভাবে জল্পনা কল্পনা করতেছে। এক সাহাবী যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, আলী আল্লাহ কি দুনিয়াতে তোমাকে থাকার পারমিশন দিয়েছে কিনা? আলী কয় না না, এমন খবর তো আমার কাছে আসে নাই। ওমরের কাছে সাহাবীরা যায় কয়, ওমর গো আল্লাহ কি আপনাকে দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে কিনা? ওমর কয় না না, এমন খবর তো আমার কাছে আসে নাই। সব সাহাবীরা মিলে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া সাহাবীরা বলে, ও আবু বকর, মনে হয় আল্লাহ আপনাকে দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে দুনিয়াতে থাকার জন্য। ওই সাহাবীর কথা বলার সাথে সাথে হযরত আবু বকরের গাল বেয়ে টপ টপ করে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে। আবু বকর কান্নায় ভেঙ্গে পড়েছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার রাসূল বলেছে দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে, তোমরা তারে খুঁজে পাও নাই। সেই মানুষটাকে আমিও না, ওমরও না, আলীও না, ওসমানও না, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ সালাম জানায়া দুনিয়াতে থাকার পারমিশন দেয় নাই। তোমরা তো খবর জানো না, এটা আর কেউ নয়, সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে পারমিশন দিছে, রাসূল আমাদের মাঝে থাকতে চায় না, রাসূল আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। বলে তাই সব সাহাবাই কেরাম খাওয়া দাওয়া সব বন্ধ করে আমার রাসূলের চেহারার সামনে তারা দাঁড়ায় রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এই কথাটা আমি বিশ্বাস করতে পারি নাই। রাসূল আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা আমরা বিশ্বাস করতে পারি না। রাসূল যখন এই কথা বলল, আবু বকর যখন শুনেছে পয়গম্বর দুনিয়ার জমিনে আর থাকবে না, আবু বকরের কথা শুনে সব সাহাবীরা এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দে। কেউ খায় না, কেউ খায় না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। সব বন্ধ করে দিয়া আমার নবীর চেহারার সামনে সবাই বসে রইলেন। হযরত আবু বকর কান্দে, ওমরও কান্দে, আর বলে, পয়গম্বর গো, আমাদের কি ছাড়া আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন? আমি ওমর এটা বিশ্বাস করি না। রাসূল আপনি আমাদের ছাড়া কেমনে যাইবেন এটা বিশ্বাস করি না। রাসূল বলেন, ও আবু বকর, ওমর, তোমরা শোনো, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবে না। আমি নবীও তোমাদেরকে ছেড়ে চলে যাব, তোমরা ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্য। আল্লাহর নবী ইন্তেকালের আগে রাসূল 14 দিন ধরে অসুস্থ। পয়গম্বর ইন্তেকালের আগে 14 দিন ধরে অসুস্থ ছিলেন, জ্বর আসছে। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে শুয়ে আছে, মা ফাতেমা ঘরের ভিতরে আছে। আল্লাহর নবী মা ফাতেমাকে বলে, ফাতেমা তুমি ঘর থেকে একটু বের হও, আমার কাছ থেকে একটু বের হও। বলে, বাবা কেন আমি বের হব, কারণটা কি? আল্লাহ নবী আস্তে আস্তে করে বলে, ফাতেমা তোমার জন্য আজরাইল আমার ঘরের ভেতরে আসে না, মালাকুল মউত আজরাইল আমার ঘরের দরজায় এসে দাঁড়ায় রইল, তুমি বের হও তারপরে সে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার মৃত্যুর কথা শুনিয়া দরজাটা যেভাবে লাগায় দিয়েছে, আর বলে, না বাবা, না না, আজরাইলকে আমি আসতে দিব না। এবার নবী বলে, ও ফাতেমা, যতই দরজা লাগাও আজরাইল আসবে। আমার নবীজির সম্মানে পারমিশন চাইতেছে, না হয় আজরাইল কারে ঘরে ঢুকার পারমিশন চায় না। ফাতেমা বের হও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজা খুলিয়া বাহিরে যায় চিৎকার
এমন মানুষ তো মক্কা মদিনায় আমি কোনোদিন দেখি নাই। বলে কে? কয় তার হাত হলো জমিনে, তার পা হলো জমিনে, আরেক হাত হলো আকাশে। এমন বৎসরতের মানুষ আমি ফাতেমা কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফাতেমা এটা তো তুমি দেখবা কেমনে? এটা তো মালাকুল মউত আজরাইল। ফাতেমা তুমি বের হও, বাবা তুমি একটু সুযোগ দাও, আমার পারমিশন চাইতেছি। আল্লাহর নবীর জান কবজ করার জন্য ওই আজরাইল ঘরের দরজার সামনে এসে ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা মালাকুল মউত। রাসূল গো আমি আপনার কাছে আসতে চাই, আসো আসো। আমার পয়গম্বরের কাছে এসে আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমতের নবী, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন গো, দুনিয়ার জমিনে থাকতে চাইলে আপনার হায়াত লম্বা করে দেবে, দুনিয়ার জমিন থেকে যেতে চাইলে আল্লাহ সসম্মানে আপনার রূহটা নিয়ে যাইবে। কোনটা চান? আল্লাহর নবী বলে, না 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 না, দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, আমার রূহ আল্লাহর দরবারে নিয়ে যাও। তার নিয়ে যাওয়ার আগে আমার নবীজির একটা প্রশ্ন, তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর দাও, আল্লাহর কাছে খবর দাও, আমার রূহ নেওয়ার আগে আমি জানতে চাই আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা হয়েছে কিনা। আমি আল্লাহ আমার উম্মতের খবর জানতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমার নবীকে খবর জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর, আপনার উম্মতের দাম আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। সব নবীর উম্মতের আগে আপনার উম্মত জান্নাতের ভিতরে যাইবে। রাসূল ইন্তেকালের সময় উম্মতের কথা ভুলে না, কথা বলেন ঠিক কিনা? রাসূল ইন্তেকাল হয়েছে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মুহূর্তে রাসূল বলেন, আমার উম্মতের কি খবর? আজরাইল আমার উম্মতের গুনাহ মাফ হয়েছে কিনা, আমার উম্মতের খবর দাও। আল্লাহ সেই মুহূর্তে জানাই দিলেন, রাসূল গো আপনার উম্মত সব উম্মতের আগে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কত বড় উম্মতের দরদি, কত বড় উম্মতের মায়া জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল জান্নাতে যাওয়ার আগে কোনো একজন মানুষও জান্নাতের ভিতরে যেতে পারবে না। সব নবীরা জান্নাতের ভিতরে যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে হাসরের ময়দানে। আদম নবী যায় জান্নাতের কোরআন আরবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে? আদম নবী বলে, মান আনতা। আদম নবীকে জিজ্ঞেস করবে, মান আনতা মা ইসমুকা, তোমার নাম কি, তুমি কে? পয়গম্বর আদম বলবে, আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ, আমার থেকে দুনিয়ার ভিতরে সব মানুষ আসছে, আমি জান্নাতের ভিতরে ছিলাম, এখন আমি আবার সেই জান্নাতের ভিতরে যেতে চাই। জান্নাতের দরজা খোলো, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, হে পয়গম্বর আদম, না না না, তুমি জান্নাতের ভিতরে আসতে পারবা না, এখন তোমার আসার সময় হয় নাই, দাঁড়ায়া থাকো, জান্নাতের গেটে দাঁড়ায়া থাকো, এখনো তোমার আসার সময় হয় নাই। ইব্রাহিম নবী জান্নাতের কোরআন আরবে জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, কে রে, কে এখানে কোরআন আরো, জান্নাতের কোরআন আরো কে? জান্নাতের গেটের দরজায় কে দাঁড়ানো আসো? ইব্রাহিম নবী বলবে, আমি আল্লাহর প্রেমে আগুনের কুণ্ডলিকায় জ্বলেছি, এই জান্নাতের ভিতরে যে আমার মাওলাকে আমি দেখতে চাই। জান্নাতের ভিতরে থেকে আওয়াজ আসবে, না পয়গম্বর ইব্রাহিম না, এখন আপনার জান্নাতে আসার সময় হয় না, দাঁড়ায়া থাকেন। মুসা নবী যাবে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, দাঁড়ায়া থাকেন। ঈসা নবী যাবে জান্নাতে যাওয়ার জন্য, এবার জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, দাঁড়ায়া থাকেন। সব পয়গম্বরেরা জান্নাতের বাহিরে এইভাবে লাইন হয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, ও নবীদের দলেরা, ও আমার নবীরা শোনো, জান্নাতের চাবি আমার আল্লাহর হাতেও নাই, আমি ভালোবাসি আমার নবীকে আমি দান করেছি। তোমাদের কাতারে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা না খুলবে, একজন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। সব নবী দাঁড়ায় থাকো,
সব নবীরা লাইন ধরে দাঁড়ায় আছে, কখন জান্নাতের ভিতরে যাইবে। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় না না না, আমার নবী আগে জান্নাতের ভিতরে যাইবে, হাবিবুল্লাহ আগে জান্নাতের ভিতরে যাইবে, তারপরে তোমরা সবাই যাইবা। রাহমাতুল লিল আলামিন জান্নাতের চাবি নিয়ে যখন জান্নাতের দরজার তালা খুলবে, সব নবীরা জান্নাতের ভিতরে যেতে চাইবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও পয়গম্বরের দলেরা দাঁড়ান, আপনারা যাবেন না, আপনারা যাবেন না, আমার নবী আজকে জান্নাতের ভিতরে যাইবে। সমস্ত নবীদেরকে আল্লাহ, সমস্ত নবীদেরকে দুনিয়ার মানুষ যত কষ্ট দিয়েছে তার চাইতে বেশি কষ্ট আমার পয়গম্বরকে দিয়েছে। সেই জন্য আমার পয়গম্বরের সম্মান আর ইজ্জতে আমি আল্লাহ আমার নবীকে জান্নাতের মেহমান সবার আগে বানাবো।